গত 8 তারিখে দিবাগত রাত্রে আমার রোয়ারতলা গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেন তার পীর সাহেবের বাড়ি কালারিয়া। সে তার পীর সাহেবের বাড়ি যাওয়ার পথে কালারিয়ার কিছু প্রতিভা সন্ত্রাসী তাকে রাস্তা থেকে ধরে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। রাত আনুমানিক 11টার সময় তাদের বাড়িতে নিয়ে হাত পা বেঁধে রেখে সারা রাত প্রহার করার পর সে সকাল আনুমানিক 7টা বা 7:30টার মধ্যে মৃত্যুবরণ করে। আমরা রোয়ারতলা থেকে কিছু লোক কালারিয়া যাওয়ার পরে আমরা থানা অবগত করি। থানা অবগত করার পর থানার যে ভারপ্রাপ্ত অফিসার সুদক্ষ অফিসার মোহাম্মদ মাহবুদ আলম সাহেব, ওনার নেতৃত্বে পুলিশ অফিসার মোহাম্মদ আলিম সাহেবের নেতৃত্বে আইন প্রশাসনের কিছু লোক কালারিয়ায় উপস্থিত হয়। তাৎক্ষণিক ওনারা 3 জন আসামিকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় এবং লাশ পোস্টমর্টমের জন্য পাঠায়। তার জন্য আমি আমার রোয়ারতলা গ্রামের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখনো যারা হত্যার সাথে জড়িত তারা এটি সেটি ঘুরেফেরা করছে, আমি আইন প্রশাসনের অনুরোধ রাখবো তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে সাদ্দাম হোসেনের আসল মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় সমর্থন করা হোক। পাশাপাশি আমি এই আজকে যারা উপস্থিত হয়েছেন তার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং 164 যাদেরকে করা হয়েছে তাদের নাম আসছে কুমিল্লাতে। 164 যাদের কোর্টে সোপর্দ করে ম্যাজিস্ট্রেটের সামনে তাদের নাম আসছে। এবং আলিম সাহেব সুদক্ষ অফিসার এবং মাহফুজুর রহমান সাহেব, আমিও থানায় গিয়েছিলাম, উনি আশ্বস্ত করেছেন যে এই হত্যার বিচার সঠিক তদন্ত করে সঠিক উদ্ঘাটন করে এটার বিচার হবে। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমরাও আশা ব্যক্ত করছি যে এই ওসি সাহেব, মাহফুজুর রহমান সাহেব এবং আলিম সাহেব এটার সঠিক একটা বিচারের আওতায় সঠিকভাবে এদেরকে নিয়ে আসবে। আর আমরা এখানে হাজার হাজার লোক জমায়েত হয়েছি। আমরা চাই তাদের সঠিক বিচার এবং তাদের ফাঁসি। তার 2টা বাচ্চা আছে, তার বাবা কই? তার বাবার হলো মারে হলো মারে কই বাচ্চাটি দেখান। সামনে আন ক্যামেরার সামনে আন। দাঁড়ান উনি তার বাবা, ওনার জীবনে কাউকে গালি দেয় এটা বাচ্চাটা এই যে একটা ছেলে একটা মেয়ে, আমরা একটা এমন একটা